হযরত মুসা পয়গম্বর, হারুন আলাইহিস সালাম বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেছে। ফেরাউনকে তো আপনারা সবাই চিনেন না? চিনেন না? সারা জগতের মধ্যে সবচাইতে বড় ভালো মানুষ ছিল। কি বলেন? বিশ্ব সন্ত্রাস। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যখন গণক বলল এমন একটি সন্তান জন্ম নিবে যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ, ওজির নাজিরদেরকে নিয়ে বৈশা পরামর্শ করল, বনি ইসরাইলের একটা সন্তানকেও, ছেলে সন্তানদেরকেও রাখা যাবে না, মাইরা ফেলাইতে হবে, তবু আমার ক্ষমতা হাতছাড়া। লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল ফেরাউন, কথা কয় না, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়, বোঝা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। আমার কথা না, কোরআনের কথা, জোরে বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলতে হবে। রাগ কইরেন না। ফেরাউনের কাছে যখন মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর বললেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেল, ফেরাউন ডাক দেখে, এ মুসা, এ হারুন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, তোমরা আবার কোন রবের দাওয়াত নিয়ে আইছো? গোটা বিশ্বের সবচাইতে বড় রব তো আমি। আরো আস্তে নাউজুবিল্লাহ বলে বড় রব দাবি করছেন। একটা মজার কথা বলবো, নাকি কষ্ট হইতেছে? ফেরাউন যখন রব দাবি করছে, বুঝলেন না, এটা কোরআন হাদিসের কথা না, একটা কৌতুক। জনগণ আয়সা বললেন, খুদা বৃষ্টি হয় না, তুমি যেহেতু নতুন খুদা হিসাবে আত্মপ্রকাশ করছো, বৃষ্টি দাও। পড়ছিনি বিপাকে? খুদা তখন তার নবীরে রাখছে, নবী হল ইবলিস। জৈসা খুদা ऐसा, কথা কয় না, জৈসা খুদা ऐसा নবী। নবী ইবলিসকে ডাক দেয়া কয়, হে নবী, জনগণ তো আমার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি কিভাবে দেওয়া যায়? নবী ডাক দেয়া কয়, জনগণকে জানাই দেন, টেনশনের কোনো কারণ নাই, আজকে ভোর রাত্রে মুষলধার বৃষ্টি। ওরে বাবা রে বাবা, খুদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? কথা কয় না। খুদা কইতে পারলো না কখন বৃষ্টি হবে, নবী বলছে যে জানাই দেন আজকে সকালে বৃষ্টি হবে। ইবলিসের চালাদেরকে ডাক দেয়া ইবলিস কয়, SMS পাঠাই দিছে, ফেসবুকের মাধ্যমে জানাই দিছে, আজকে সবাই বেশি করে সন্ধ্যা রাত্রে পানি খাইবা, কিন্তু মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়া ধরে রাখবা, পেশাব করবা না। কথা কয় না। আমি আবার যখন অর্ডার দিব, অর্ডার দিলে সবার মেশিন একসাথে স্টার্ট করবা। এই ইবলিসের এই আদেশ পরোয়ানা পাওয়ার পর কষ্ট মষ্ট করে সবাই পেশাব ধরে রাখছে। যে ভোর রাত্রে ইবলিসে অর্ডার দিছে, আরে বাপরে বাপ, মেশিন কি একটা দুইটা, কোটি কোটি মেশিন একসাথে যখন স্টার্ট করছে, জনগণ তো মহা খুশি, বাপরে বাপ, টিনের সালের মধ্যে বৃষ্টি মুষলধার। আসলে কি বৃষ্টি না মুচ? সকালবেলা জনগণ যখন বৃষ্টি দেখার জন্য বের হলো, জমিনে গিয়ে দেখে, ইয়া আল্লাহ, বৃষ্টি দিয়ে হলুদ কালারের। কথা কয় না। হলুদ কালারের হয়েছে তাতে কোনো কিছু আসে যায় না, কিন্তু বৃষ্টির মধ্যে যে ইনটেক দুর্গন্ধ, কারণ এটা সারা রাত তো জমাই রাখছে। কথা কয় না। জমানো পেশাবের গন্ধ আর বারবার করা পেশাবের গন্ধ কি এক হয়? গন্ধের কারণে নাকের মধ্যে রুমাল দিয়েও যাইতে পারতেছে। আবার সবাই খুদার কাছে আইছে, আয়সা কয়, খুদা বৃষ্টি তো পাইছে, কিন্তু জীবনও তো হলুদ কালারের বৃষ্টি দেখি নাই, তোমার বৃষ্টির কালার দি হলুদ। আবার হলুদ হইছে তাতেও কোনো কিছু আসা যায় না, যে দুর্গন্ধ, নাকের বাসি ফাইটা যা।
ক্ষুধা পড়ে গেছে বিপাকে, কারণ বৃষ্টি তো ক্ষুধা দেয় নাই, দিছে কে? কথা কয় না। এই যে আপনারা এখানে চুপচাপ বসে আছেন কোরআনের আকর্ষণে, ইবলিস খুশি না বেজার? কথা কয় না। অনেক যুবকদেরকে গোতাইতেছে, এতক্ষণ মানুষ বসে থাকে, বাদামওয়ালারা বসে বসে হেনে মশা মাছি মারতে, যা বাদাম খা, কথা কয় না। আর বুড়া মানুষদেরকে খোঁজাইতেছে, তোমার না ডায়াবেটিস, পেশাব কিন্তু পড়ে যাবে, উড়ো উড়ো, কথা কয় না। এটাই তো ইবলিসের কাজ। কাছেন ইবলিসের সহ্য হয় না কোরআনের কথা শুনবে, কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে ইবলিস অনেক যুবকদেরকে রেডি করে ফেলাইছে 14 তারিখের দিবস পালন করার জন্য, কথা কয় না। আর আমি যখনই বলছি যে আজকে 14 তারিখ নিয়ে কথা বলবো, তখন ইবলিসের চুলকানে শুরু হয়ে গেছে। কই যে হায় হায়, হে তো কথাগুলি জীবনও আমার পক্ষে কইব না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরাউন নবীরে ডাক দেয়া কয়, বৃষ্টি নিয়ে যথেষ্ট অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টির কালার হলো হলুদ, আবার ইনটেক দুর্গন্ধ। নবী তার ক্ষুধারে ধমক দেয়া কয়, কথাবার্তা একটু কম কও, তুমি হলো একটা 2 নাম্বার ডুপ্লিকেট খোদা, আমিও 2 নাম্বার নবী, বৃষ্টি কি 1 নাম্বারটা পাইবনি? সবই ডুপ্লিকেট, কথা কয় না। তুমিও ডুপ্লিকেট, আমিও ডুপ্লিকেট, আর যারা তোমার আমারে মানে হেডে আরো বড় ডুপ্লিকেট। তো বৃষ্টিকে অরিজিনালটা পাইবনি, বৃষ্টি তুই পেশাব মার্কা বৃষ্টি পাইব, কথা কয় না। ওই ফেরাউন যখন হযরত মুসার পয়গম্বর হারুন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা, তখন হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, আপনি জানাই দেন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার আল্লাহ শুধু বানিয়ে ছেড়ে দেন নাই, পৃথিবীতে চলতে গেলে যা যা শিক্ষার দরকার সব কিছু শিখাই দুনিয়াতে পাঠাইছে। হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? মুরগির বাচ্চাটাকে আধার শিখাইছে কে? গাভীর বাচ্চাটা 1 কদম 2 কদম দাঁড়ায়, পুকুরে সাঁতার কাটতে যায়, জমিনের মধ্যে টুকটুক করে আধার তালাশ না না, মার উলানের দিকে যায়, গিয়ে টান দেয়। দুধ যদি ঠিক মতো সাপ্লাই না পায়, আরো কোনো পলিসি অবলম্বন করে না? করে না? কি করে? এই মাথা দিয়ে ধাক্কা দেয়। এটাকে গাভীর বাচ্চার মালিক বলছে, বাজান ঠিক মতো যদি সাপ্লাই না পাস, পলিসি কিন্তু অবলম্বন করতে হবে, মাথা দিয়া ধাক্কা দিবি। শিখাইছে কে? শিখাইছে। ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম একটা নাপাক পানি ছিলে, তোর মার বাবার মিলনের মাধ্যমে কুদরতি মেশিনের মধ্যে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ আস্তে আস্তে তার মধ্যে কারিগরি করলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর করে তোকে বানাইলাম, এত সুন্দর করে তোকে বানাইলাম, পৃথিবীর কাউকে এত সুন্দর করে বানাই নাই। আরো জোরে কন। এ ভাই, চিড়িয়াখানাতে গেলে ময়ূরকে দেখলে, ময়ূর যখন তার ডানাটা মেলে, পাখাটা মেলে, কি না সুন্দর লাগে, ঝিকঝিক ঝিকঝিক করে মাথার মধ্যে মুকুট লাগান। আমি নিজে দেখছি, খুব খুশিতে আনন্দে ময়ূরে নাচানাচি করে, কিন্তু নিচের পায়ের দিকে যখন তাকায়, আস্তে করে পাখাটা বন্ধ হয়ে যায়। এত বিশ্রী আল্লাহ কোন রং দেন নাই। ময়ূরের পায়ের রংটা যেমন বিশ্রী, আল্লাহ ময়ূরের ডাক দেয়া কয়, পূর্ণাঙ্গ রূপে সুন্দর করে তোকে বানাই না, সুন্দর করে তো বানাইছি আমার বান্দা বান্দিদেরকে। হরিণকে দেখলে কি ডিজাইন করা, জেব্রাকে দেখলে কি ডিজাইন করা, কি সুন্দর চোখ, হরিণের চোখগুলো বড় বড়, কি সুন্দর মসলিন তার চামড়া,
কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, হরিণের মুখটা জীবনও গোল বানাই নাই, লম্বা করে বানাইছে। কথা কয় না। আল্লাহ বলেন, আমার সৃষ্টির মধ্যে তুমি চিন্তা করো, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। চারটা কসম করে আমার আল্লাহ বলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে তোমাদের। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যাদের দেশে যাও, তুমি নতুন নতুন জিনিস আবিষ্কার করো, নো প্রবলেম। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কে তোমাকে বানাইছেন, কি দিয়া বানাইছেন, তোমার আখের গন্তব্য কোথায়। এই জিনিসগুলো যদি তোমার মনে থাকে, তুমি যেখানে চা সেখানে যাও, কোনো রকমের কোনো প্রবলেম নাই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज है गुबारू में उड़ो, चरखों में झूलो, बस एक सुखम बंदाए आजिज के सोनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। सुबहानाल्लाह। কি দামি কথা দেখছেন। ডক্টর ইকবাল বলেন, রকেট দিয়ে তুমি দেশ বিদেশে যাও, মহাকাশযান দিয়ে চাঁদের দেশে যাও, যা ইচ্ছা তা বানাও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই। আসল জিনিসটা তোমার ভিতরে রাখতে হবে। এ ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আপনার সন্তানকে আপনি লয়ার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার বানান, আপনার সন্তানকে পাইলট বানান, আপনার সন্তানকে বৈজ্ঞানিক বানান, আপনার সন্তানকে দার্শনিক বানান। ইসলাম কোথাও আপনাকে নিষেধ করে না। কিন্তু কিন্তু আপনার সন্তানকে আগে কোরআন শিখান, আগে ঈমান শিখান, আগে তাকে নামাজ শিখান। কথা বলেন ঠিক কিনা? চন্দে খানি হিকমতে ইউনানিয়াব, চন্দে খানি হিকমতে ইউনানিয়াব, হিকমতে কুরআনিয়া রাহম বখাও। আজকে যদি আপনার সন্তানটাকে ছোটকালে কোরআন শিখাইয়া, নামাজ শিখাইয়া, দিন শিখাইয়া, তাকে যদি আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন, আর যাই হোক, এই সন্তানটাকে কোনোদিন নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতা দেখাও, কিসের পাওয়ার দেখাও? তোমার সূচনাটা হলো একটা নাপাক পানি, আর মাঝখানে যে জীবনটা, এই জীবনে দেখানোর মতো তোমার কিছু নাই। তোমার ট্যাঙ্কির মধ্যে কিছু ময়লা আবর্জনা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ময়লা আবর্জনাগুলো ছিদ্র করলে কোথাও থেকে কাঁচামাল বাইরিব, কোথা থেকে কাঁচা পানি বেরিব। এগুলো যদি বের হয়, আপনারা সমাজে বসতে দিবে? তাইলে শুরুটা হলো একটা নাপাক পানি, মাঝখানে হলো পেশাব পায়খানা। কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহ। 32 হয়ে গেছে, আমি তো গুইতেই পারি না। আর আপনারাও কোনো কিছু কন্ট্রোল না। কিছু মানুষ ওটাউটি করলে তো আমি বুঝতে পারতাম যে আমার টাইম হয়ে গেছে। মাফ করে দিন, দোয়া করে দিন। ইয়া আল্লাহ। তাহলে যে 12টা বাজে দিব, হ্যাঁ রাজি আছেন? আবার কবেন না তো মৌলবীরাই ফতোয়া ঠিক রাখে না। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এ মুসলমান, খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলেন,
তোমার শুরুটা হলো একটা নাপাক বীর্য, আর মাঝখানে হলো কিছু পায়খানা পেশা। যখন তোমার রুটা উড়াল দিয়ে চলে যাবে এটা হলো একটা মরা লাশ। তাইলে তোমার দেখানোর মতো কি আছে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি দেখায় না, অহংকার দেখায় না, মানুষের উপর জুলুম অত্যাচার করবা না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাইগ, কোরআনের বিপক্ষে যাবে তোমার অস্তিত্ব থাকবে না। ওই শুরুতে বলছিলাম কোরআনের দায়িত্ব কে নিছেন? একটা সময় আমরা শুনেছি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে বলা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। মাদ্রাসাকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়, সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে। তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলে। এগুলো বলে কি কোরআনের লাইটকে কেউ অফ করতে পারছে? কারণ দায়িত্ব নিয়েছেন কে? শুরুতেই বলেছিলাম কোটি কোটি অগণিত অসংখ্য হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন। এটা কি কেউ ষড়যন্ত্র করে অফ করে দিতে পারবে? কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ যদি একত্রিত হইয়া কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাদের কি ধারণা কোরআনের লাইট অফ করে দিতে পারে? বরং যারা ষড়যন্ত্র করবে, যারা কোরআনের লাইটকে অফ করতে যাবে, তারা নিজেরাই অফ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চিনেন তো? এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না, ইন্টারন্যাশনাল হারামজাদা। দিনের লাইটকে অফ করার জন্য চেষ্টা করেছে। নমরুদের চেষ্টাকে সফলতা দেখছে না, নিজেই শেষ হয়ে গেছে। দায়িত্ব নিছেন কে? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। কবি কথাই বলতেছেন, দিনেরই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলেন। এটা কি সুরতালি কুরুতালি ফুৎকার দিয়ে অফ করে দিব? যে ফুৎকার দিতে যাব হে জীবনের তরে শেষ হয়েছে। ফুৎকার দিয়েছিল ফেরাউন, লৌহিত সাগরের পানি খাওয়ায়া সুবাইতে সুবাইতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন। ফুৎকার দিতে গিয়েছিল মিস্টার আবু জাহেল, ঠিক না? দুইটা পিচ্চি দিয়ে আল্লাহ জবাই করাইছে। কথা কয় না পারছে। নিবাহিতে গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সাংবাদিক জায়েদকে আল্লাহ ডাক দিয়া কয়, সুজা সামনে গিয়ে বসবে, গাল বরাবর জুতা মারবি। মারছে না? মারছে না? কোনদিন কল্পনাও করে না আমার গালেও জুতা হাদিয়া আছে। কথা কয় না। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद আর কি করে তুমি অফ করবে? তুচ্ছ তাচ্ছিল্য করলে কোরআনের প্রতিষ্ঠানকে, কোরআনের শিক্ষাকে পিছপা করা যাবে না, সামনের দিকে বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেন সরকারে দু আলম নবী এই মাদ্রাসাগুলোর, কোরআনের প্রতিষ্ঠানগুলোর ভিত্তি রেখে গেছেন। গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও তার কোনো কিছুই করা সম্ভব না, ঠিক কিনা বলেন? खुद साक़ी कौसर ने राखी,
मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिया इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है, आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। আল্লাহু আকবার। এগুলো যারা এই ভিত্তি স্থাপন করেছেন বড় ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার, এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইখলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয় গোটা বিশ্ব মিলে তার কোনো কিছু করতে পারে না। ঠিক কিনা বলেন? आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। সুতরাং তুমি মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকো, দুনিয়া তো সফল, পরকালও সফল। ঠিক কিনা বলেন? এ আমার কলিজার টুকরা যুবকরা, দ্বিতীয় অপশন তোমাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহ পাক বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এ যুবক, না না, দুনিয়াতে কোনো গার্লফ্রেন্ড বানাইও না। আল্লাহ কয় জান্নাতের মধ্যে তোমার প্রেমিকা রেখে দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ কয়। ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয় ইনটেক হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, যে প্রেমিকা তোমার জান্নাতে অপেক্ষা করে, এটা ইনটেক। আর এখন যারা গার্লফ্রেন্ড বানাইছো তুমি তালাশ করে দেখো এর আরো 4টা ছিল। তোমার কাছে কিছু চুষার জন্য আসছে, চুষা শেষ পরে আরেকটার কাছে যাইবো। কথা কোন ঠিক কিনা? এটা গান্দা পচা। আল্লাহ ডাক দেয়া কই গোলাপ, এ যুবক, না না, 14 তারিখে তুমি ভালোবাসা দিবস পালন করার নামে তোমার বান্ধবীকে নিয়ে যাবে। আল্লাহর নবী কয় দুইজন যুবক যখন যুবক যুবতী একত্রিত হয়, মাঝখানে থাকে সবচেয়ে ভালো মানুষ শয়তান। কথা কয় না? আর নিঃসন্দেহে শয়তান দুই যুবককে নিয়ে যায় নামাজের মধ্যে দাঁড় করায়, আর তাহাজ্জুদে দাঁড় করায় দিব, কোরআন তিলাওয়াতে দাঁড় করায় দিব। নিঃসন্দেহে দুইজনকে আকাম কুকামে লিপ্ত করবে। আর এই আকাম কুকামের মাধ্যমে যে ফসল আসবে, এটা নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা না হারামজাদা? জোরে কর। বিজাতিরা কয় দিবসটা আবিষ্কার করে দিলাম মুসলমানের ঘরে যেন হারামজাদার জন্ম নেই, আর কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় না, নবীর বিরুদ্ধে কথা কয় না, কোরআনের বিরুদ্ধে কথা কয় না। যেগুলো 14 তারিখের রাত্রে দুনিয়াতে আসে, এগুলো কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা বলেন? এ
কথাটা আমার নয়, আল্লাহ কোরআনে কারীমে পয়গম্বরকে বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাইন হাম্মা জিম্মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে উঠতে বসতে গালিগালাজ করে, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ এই আয়াত সূরাতুল কলমে নাজিল করে বলে, ও পয়গম্বর তার ব্যাপারে আপনি টেনশন কইরেন না, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার ইতিহাস আপনার সামনে জানায় দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তার সমস্ত খারাপগুলো বলার পর একটা পর্যায়ে আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর তার আসল কথা তো আপনি জানেন না, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে হলো হারামজাদা, যারও সন্তান কথা কয় না। তাফসীরের কিতাবের মধ্যে আসে এই আয়াত নাজিল হওয়ার পর ওলীদ ইবনে মুগীরা নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে মার কাছে গিয়া কয়, মা এই মাত্র মুহাম্মদের খোদা আমার ব্যাপারে আয়াত নাজিল করছে, মুহাম্মদের খোদা যা কোয়ার আমারে কইছে, কিন্তু একটা কথা আমার বুঝে আসে নাই। কোন কথাটা বাবা? মুহাম্মদের খোদা কয় আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথাটা তোমার বলতে হবে, আমার বাবা কি মুগীরা নয়? কয় না। বাকি যেগুলো মুহাম্মদের খোদা কইছে এগুলোর ব্যাপারে তোর মতামত কি? কই এগুলো 100% ঠিক আছে। কয় এটা 100% থেকে 2% বেশি ঠিক আছে। কথা কয় না। তুই একটা হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝা গেল পৃথিবীতে যারা এই পয়গম্বরের উপর কলম ধরে, কোরআনের উপর কথা বলে, ইসলামের উপর কথা বলে, নায়েবে রাসূলদেরকে নিয়ে কটাক্ষ করে, আসল তালাশ করলে দেখা যাবে তার জন্মের মধ্যে ঠিক নাই। ঠিক কিনা বলেন? জব হুসন থা উনকা জলওয়ানো মাগ अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। नबीर उम्मत आशिके রাসূলের দল আছে। বাবাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, মাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, কিন্তু আমার পয়গম্বর সম্পর্কে ও নাস্তিক আর মুরতাদ তুই কিছু বলে দেখ, বলতে দেরি হবে, তোর জিহ্বাটা টান দিয়ে বাহির করতে দেরি হবে না। বলতে দেরি হবে, তোর মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे, जे नबी की अल्लाह खुद मेराज नी নিজে সরাসরি আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। এ যুবক, শেষ কথা বলে যাচ্ছি। সুতরাং 14 তারিখের দিবস আমাদের না বিজাতিদের? কথা বলেন, কথা বলেন। না না, আমাদের নয় যুবক, বিজাতীয় কালচার আমাদের জন্য নয়, ঠিক কিনা বলেন? আমাদের জন্য গার্লফ্রেন্ড আল্লাহ কোথায় রাখছেন? আরো জোরে বলেন। এদিকে আগে আরো কয়েকটার সঙ্গে প্রেম করছে না ইনটেক? কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা। এ যুবক, হিন্দি গান শোনো, হিন্দি নায়িকাদের গান শোনো, গায়িকাদের গান শোনো। আল্লাহ কয় না না যুবক, গান শুনিস না, গান তো কোরআনের মাধ্যমে আমি হারাম করে দিলাম। এ যুবক, গান তো বলার জন্য, গান গাওয়ার জন্য তোর গার্লফ্রেন্ড গুলো দাঁড়াইস। তুই জান্নাতে যাবে, তোর গার্লফ্রেন্ডরা তোকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাস। সুবহানাল্লাহ। গান গায়া গায়া তোরে অভ্যর্থনা জানাই। এ যুবক, নেশা করবি না। দুনিয়ার নেশা করলে, বোতল খাইলে তার এলোমেলো হয়ে যায়। রাস্তা দিয়ে যখন গঙ্গাইতে গঙ্গাইতে যায়, বিদ্যুৎ বিলার রে এভাবে চাপা দিয়া ধয়রা কয়, বিদ্যুতের বেলাটা রাস্তার মাঝখানে কেডা নিয়েছে? এটা কি রাস্তার মাঝখানে না সাইডে? কিন্তু হেডারে ধয়রা কয় মাঝখানে গে নিয়েছে। কথা বল, আর কি তার ঠিক আছে? আস্তে আস্তে ঘরে যাইয়া নিজের বউকে জড়ায়া ধরে কয়, আম্মা জান কেমন আছেন? আসলে কে হের বউ হের মা, কিন্তু লা ইউফাররিকু বাইনাল মা ওয়াল বউ। কোনটা মা কোনটা বউ এটা তো পার্থক্য করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কেনা? কেন তার সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, এ যুবক, আমি এমন সুন্দর গান শোনাবো, কারণ আমি নিজেই তো সুন্দর। কথা বলেন ঠিক? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি সুন্দর বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। আল্লাহু আকবার বলে। আমার একটা কথাও বানাও না। সূরা রুম আয়াত নাম্বার 15, তাফসীরের কিতাব খুলে দেখেন। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। সুন্দর গানের ব্যবস্থা করে দেব। এক বোতল দুই বোতল নাই, মদের নহর তোমার জন্য দিব। আল্লাহু আকবার। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। মদের নহর দিবে। তাইলে আমরা কি জান্নাতের মদ পান করব না দুনিয়ার? দুনিয়ার গান শুনবো না জান্নাতের গান শুনবো? ওয়াদা করতে পারি? হাত তুলে, হাত তুলে যুবকরা হাত তুলো। ওয়াদা করলাম আর বিজাতীয় কালচার 31st নাইটে যাব না, ভ্যালেন্টাইন ডে পালন করব না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আমিন বলেন। আমাদের ইয়ুথ সোসাইটির যুবকদেরকে আল্লাহ কবুল করেন।